আরটিভির পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর একেএম ওয়াহিদুজ্জামানের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া কর্পোরেশন আরটিভি পরিবারের সময় মরহুমার জীবনের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। গেল শনিবার ইন্তেকাল করেন আরটিভির পরিচালক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপলের মা মোসাম্মদ আশরাফুন্নেসা নাতেকা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আরটিভি পরিবার। দোয়া মুনাজাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু আশরাফুন্নেসা নাতেকার রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন। যেমন এখনো গুম হয়নি, কিন্তু গুমের চেয়ে আজকে তার সবচেয়ে তার পিতা মাতা, মানুষের সবচেয়ে যাদের আমরা পৃথিবী দেখছি, সেই পিতা মাতার লাশটা সে দেখতে পায়নি। রাজনৈতিক প্রতিহিংসা যে একটা মানুষকে কত অধিকার থেকে বঞ্চিত করতে পারে, তার এই ছোট্ট ছোট্ট নমুনাগুলো হচ্ছে গুম হওয়া, খুন হওয়া, এবং এই আজকের অ্যাপলের অবস্থাটা হচ্ছে মানসিকভাবে তার একবার নিহত হওয়া, তার খুন হওয়া। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে একজন সন্তানের জীবনে? একমাত্র পুত্র সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, বিশেষ করে ওয়াহিদুজ্জামান অ্যাপলের মাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। দোয়া আয়োজনে পরিবার ও সমাজের প্রতি আশরাফুন্নেসা নাতেকার জীবনের ত্যাগ স্বীকারের কথা তুলে ধরেন তার মেয়ে তাহমিনা রহিম ও ভাতিজা খালেকুজ্জামান দীপু। আমার এই চাচি অত্যন্ত ধার্মিক, অত্যন্ত সহনশীলা, অত্যন্ত সাধারণ সিম্পল ভাবে ওনার জীবন পার করেছেন। ওনার ছেলে, একমাত্র ছেলে জনাব একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপল, ওনার বাবার মৃত্যু উনি দেখতে পারেন নাই, ওনার মায়ের মৃত্যু উনি দেশে থেকে দেখতে পারেন নাই। ওনার তরফ থেকেও আমি বলতে চাই যে আপনারা আমার চাচির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। যখন থাকে তখন অনেক সময় হয়তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু যখন চোখের আড়ালে চলে যায় তখন বোঝা যায় যে মা ছিলেন, মা আছেন, মা ছিলেন, কতটুকু ছিলেন আমাদের জন্য। আমি আরটিভির পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই দোয়া মাহফিলের আয়োজন করার জন্য। দোয়া মাহফিলে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ বেঙ্গল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের নিজ বাড়িতে আশরাফুন্নেসা নাতেকার কুলখানি অনুষ্ঠিত হবে। আল্লাহ প্রত্যেকের রোহা পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।